মধ্যশিক্ষা পর্ষদের 436 পেজে অঙ্কগুলো আমি করিয়েছিলাম। আজকে 15 অঙ্কগুলো করাচ্ছি। দেখো 1 অঙ্কটা দেখো, নিচে 70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যার মাধ্যমে মধ্যমা নির্ণয় করো। প্রথমে আমি এখানে একটা ছক দিয়ে দিয়েছি, এই ছকটা দেখে দেখে আমি একটা নিজে ছক বানিয়ে নিয়েছি, একটা ওজনটা লিখে নিয়েছি, ছাত্র সংখ্যাটা লিখে নিয়েছি, আর ক্রমযোগী পরিসংখ্যাটা বের করতে হয়, কারণ এটা মধ্যমান অঙ্ক। মধ্যম অঙ্ক করতে গেলে মনে রাখবে ক্রমযোগী পরিসংখ্যাটা বের করে নেবে। আমি কী করলাম, 4, 4-এর সঙ্গে 6 যোগ করে 10, 10-এর সঙ্গে 8 যোগ করে 18, 18-এর সঙ্গে 14 যোগ করে 32, এইভাবে তোমরা যোগ করে করে বের করবে। এন এর মানটা 70, n/2 হচ্ছে 35। এবার জোড়ের ফর্মুলা যেহেতু, তাই এর হচ্ছে হাফ n/2 প্লাস n/2 প্লাস 1, এটা জোড়ের ফর্মুলা। এন এর মান হচ্ছে 70, তাই এখানে 70/2, এখানেও তাই করবে। করার পরে 35তম, এটা হচ্ছে 36তম। 35তম মানে কত দেখো, 35 মানে হচ্ছে তোমার 44-এর ঘরে পড়ছে, 44-এর ঘরে মানে হচ্ছে পড়ছে তোমার 47। তাহলে দেখো 47, 47 লিখলাম, যেহেতু 35 ও 47, 36 47 যোগ করে 94 ভাগ করে 47, উত্তর তার মানে 47 হবে। এইভাবে করবে। 2 অঙ্কটা দেখো, নিচের পরিসংখ্যান বিভাজন তালিকার যৌগিক গড় 25, এখানে কে এর মানটা বের করতে হবে। একটা ছক দিয়ে দিয়েছে, এই ছকটাকে আমি এই খাতার মধ্যে এঁকে নিয়েছি। দেখো এখান থেকে এক্স এর মান বের করেছি কী করে না, 0 0 10 যোগ করে 10, 2 দিয়ে ভাগ করলে 5, 10 সঙ্গে 20 যোগ করলে 30, 2 দিয়ে ভাগ করলে 15, এইভাবে আমরা বের করে নিয়েছি। তারপরে এখান থেকে আমরা এফআই এর মানগুলো পেয়ে গেছি, বসিয়ে দিয়েছি। এখান থেকে আমরা এফআই এক্স এটা গুণ করে করে বের করেছি। 5 5 25, এটা 15 সঙ্গে কে 15কে, 25 থেকে 15 375, 35 16 560, 45 6 270। তারপর এটাকে যোগ করে সামেশন বের করেছি, এটাও যোগ করে নিয়েছি। তারপর দেখো যৌগিক গড়ের ফর্মুলা ফেলেছি, সামেশন এফআই এক্সআই, সামেশন এফআই গড়টা হচ্ছে 25, এখানে মানটাও ওখান থেকে বসিয়েছি। এই দুটো মান বসিয়ে কিছু নেই মানে 1, এটা কোনাকুনি গুণ করেছি। করার পর এবারে কেগুলোকে একদিকে করি, সংখ্যাগুলোকে একদিকে করলাম, এটা করে 10কে, এবার এসে 180, কে এর মান 18, এইভাবে করবে। 3 অঙ্কটা দেখো, নিচের তো সংখ্যাগুলোর মান দিয়ে দিয়েছে, এটা দেওয়া সংখ্যাগুলো বের করতে বলেছে। তাহলে একটা ছক দিয়েছে, ছকটাকে আমি লিখে নিয়েছি, শ্রেণীগুলো লিখে নিয়েছি, পরিসংখ্যাটা লিখে নিয়েছি। এখান থেকে যে সংখ্যাটা বড় হয় সেটা হচ্ছে F1, তার উপরের সংখ্যাটা F0, তার নিচেরটা হচ্ছে F2, আর সেটা সোজা করে যেটা আসবে সেটা হচ্ছে 15, মানে এটা L লোয়ার কেস, আর এদের বিয়োগফলটা হচ্ছে 5, তার মানে হচ্ছে H এর মান করে নিয়েছি। সংখ্যাগুলির ফর্মুলা ফেলেছি, L প্লাস F1 মাইনাস F0, 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এখানে সব মান বসিয়েছি, F1 এর মান 28, F0 এর মান 18, এখানে 2F1, এখানে 2 ইন্টু 28, এখানে F0 18, F2 হচ্ছে 17। এটা যোগ বিয়োগ করে 10/21, 5 10 50কে ভাগ করে 2.38, তার সঙ্গে যোগ করে 17.38। এইভাবে তোমরা অঙ্কটা সলভ করতে পারো।